জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুম মাথায় নিয়ে সারা দেশব্যাপী ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক যে জনসভাগুলো অনুষ্ঠিত হচ্ছে তার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক হোক, সামাজিক, সাংস্কৃতিক সকল দিক থেকে আমরা দেখতেছি যে অস্থিতিশীল একটা পরিস্থিতি বিরাজমান। সেই অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় শান্তি ও শৃঙ্খলা এবং স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে এই জনসভা করার হুকুম আমাদেরকে দিয়েছেন। আপনারা জানেন, স্বাধীনতা পরবর্তী এই 54 বছরে যে মহান ত্যাগ, যে ব্রত নিয়ে মহান স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই এক সাগর রক্তের বিনিময়ে যে রক্তিম সূর্য, যে স্বাধীনতার সূর্য আমরা অর্জন করেছি, কিন্তু তার প্রভাব, তার সেই সুফল আমরা কতটুকু ভোগ করতে পেরেছি। যে অন্যায়, অবিচার, শোষণ এবং যে জালিমের অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্য এই স্বাধীনতার সূর্য আমরা ছিনিয়ে এনেছি, তার ছিটে ফুটেও এখন আমরা বাস্তবে পরিণত হতে দেখছি না। গত 54 বছরে ক্ষমতার আসনে আসীন হওয়ার জন্য, ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য আদর্শ বিবর্জিত পথে, অন্যায় পথে, গর্হিত পথে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ডগুলো রাজনৈতিকভাবে এগিয়ে নিয়েছে, যার ফলশ্রুতিতে সমাজে হিংসা, দুর্নীতি এবং অন্যায়, অত্যাচার, নিপীড়ন, গুম, হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, লুটপাট, ব্যাংক লুটপাট, বিভিন্ন জায়গায় যত ধরনের ন্যাক্কারজনক ঘটনা আছে, এগুলো হলো আমাদের বিগত 54 বছরের অর্জন। এর পাশাপাশি মারার উপর খাড়া ঘা হিসেবে আঞ্চলিক পরিস্থিতি ভালো নয়, বিশ্ব পরিস্থিতি ভালো নয়, আমাদের দেশীয় পরিস্থিতিও ভালো নয় এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানগত যে গুরুত্ব, সেই গুরুত্বের উপর বৈশ্বিক যে শক্তিগুলো আছে, পরাশক্তিগুলো আছে, তাদের কুনজর পড়েছে, তাদের কুদৃষ্টি পড়েছে। তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের ষড়যন্ত্রে ঘিরে আনার জন্য আমাদের দেশীয় কিছু রাজনৈতিক দল এবং তাদের নেতৃবৃন্দ আছে যারা তাদের সেই ষড়যন্ত্রকে ব্যবহার করছে। সেই 54 বছরের যে ব্যর্থতা, যে গ্লানি, সেই গ্লানি থেকে মুক্তি পাওয়ার সময় এখন এসেছে। সময় এসেছে এখন পরিবর্তনের, সময় এসেছে এখন নতুন একটা ভোরের। সেই ভোর এমন একজন মহান নেতার নেতৃত্বে আমার উদিত হবে, যে মহান নেতৃত্বের আবির্ভাব এখন বাংলার জমিনে আমরা অন্যান্য কোনো রাজনৈতিক দলের মধ্যে দেখি নাই। একমাত্র জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মধ্যে আমরা সেই গুণাবলীগুলো দেখতে পাচ্ছি। 36 বছরের জন্মলগ্ন থেকে কোনো ধরনের একটা কলঙ্কের কালিমার দাগ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান গায়ে কিংবা তিনার সেই জাকের পার্টির গায়ে কোনো একটা নেতাকর্মীর গায়ে নেই। তাই আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, অন্যান্য রাজনৈতিক দলের সাথে তুলনা বিবেচনা করে জাকের পার্টির সাথে আপনারা একাত্মতা ঘোষণা করে এই পার্টির পবিত্র কর্মকাণ্ড দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়েছে পার্টি সমাজে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে ঐক্যবদ্ধ হয়ে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এবং জাকের পার্টির মহামান্য সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় পবিত্র হাতকে শক্তিশালী করার মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার নিমিত্তে আসুন আমরা একতাবদ্ধ হই। সামনে সরকার ঘোষিত যে জাতীয় নির্বাচন ঘোষণা করা হয়েছে, যদি সেই সময়ে এদেশে নির্বাচন হয়, নির্বাচনের পরিবেশ যদি বজায় থাকে, তাহলে জাকের পার্টি সেই নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবে এবং আপনাদের পবিত্র আমানত, আপনাদের পবিত্র সমর্থন এই গোলাপ ফুল প্রতীকে দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার জন্য, খেদমত করার জন্য, জাকের পার্টির সৈনিকদের মাধ্যমে খেদমত করার জন্য একটা সুযোগ আমাদেরকে দিবেন। জাকের পার্টি যেন আমাদের সবাইকে নিয়ে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশবাসী সবাইকে একসাথে এক ছাতার তলে নিয়ে একটি সুন্দর, সুগঠিত, শান্তির, সুশীতল একটা পরিবেশ যেন পরবর্তী প্রজন্মের জন্য আমরা উপহার দিয়ে যেতে পারি। সেই দেশ যেন জাকের পার্টির দেশ হয়, সেই দেশ যেন জাকের পার্টির মাধ্যমে তামাম বিশ্ববাসীর কাছে একটা উদাহরণ তৈরি করতে পারে। আজকে সবাইকে সাথে নিয়ে মহান মালিকের কদমে সেই দয়া ভিক্ষা চেয়ে আমি আমার অসংলগ্ন এবং অবসর বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।